আপনার আস্তে কথা বললে হবে না, জোরে বলতে হবে। আছে না নাই? আছে। কেন তারা হাত মিলাইছে বলেন? তারা একমাত্র হাত মিলাইছে এই জন্য যে সে দুনিয়ার মধ্যে থেকে রাজত্ব করবে। কিসের রাজত্ব? দুনিয়ার রাজত্ব করবে, কোরআনের রাজত্ব করবে না, হাদিসের রাজত্ব করবে না, হ্যাঁ আল্লাহ তাআলার এরকম ভাবে দ্বীনের রাজত্ব করবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার জমিনের মধ্যে যত উম্মতে মুহাম্মাদি আছে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে আমি খলিফা হিসেবে নিযুক্ত করছি। আমার শূন্য, কার শূন্য? কার শূন্য ভাই? আল্লাহর শূন্য। সেই আল্লাহ তাআলার শূন্য প্রকাশ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর শূন্য প্রকাশ করেছে হযরত আলী, আল্লাহর শূন্য প্রকাশ করেছে হযরত ওমর, হ্যাঁ এরকম ভাবে আল্লাহর শূন্য প্রকাশ করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকের দিক থেকে আল্লাহ তাআলার শূন্য এটা প্রকাশ করেছে। সেই সিলসিলা আজকে আমরা মুসলমান বলেন আমাদের জবান আর বন্ধ থাকবে? জবান বন্ধ থাকবে? থাকবে না। দুনিয়ার সব কিছু নিয়ে যা হোক তা হোক, এটা আমার মাথা ঘামানোর যদি প্রয়োজন হয় মাথা ঘামাবো, কিন্তু আমার ইসলামের উপরে হামলা আসবে, আমার কোরআনের উপরে হামলা আসবে, এই ব্যাপারে আমি বসে থাকবো না। আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে কথা শেষ করতেছি। গত বছর না আগের বছর আমাদের পাশে যে ইসকন পূজা হয়েছে ওখানে মুসলমানের উপরে হামলা হয়েছে। কোন বছর? 3 বছর আগে নাকি? 3 বছর আগে যে হামলা হয়েছে। আচ্ছা বলেন, এই এলাকার মধ্যে আমরা মুসলমান থাকি, যদি আমাদের উপরে কাফের মুশরিকদের হামলা হয়, আমাদের মতো এত নিচের লোক আর কি দুনিয়ার মধ্যে হইতে পারে? একটু কথা বলেন, হইতে পারে? হইতে পারে না। কেন? ও দোস্ত বুজুর্গ, আমরা তো তাদের সাথে মামার ভাইয়ের আবদার করি। মামার ভাইয়ের আবদার করি। কেমন আবদার? গত বছর এক ভাইকে বলছিলাম তাদের পূজা তারা করবে, তাদের ধর্ম তারা পালন করবে, তারা দুনিয়ার সর্বলাইনের ব্যবস্থা করুক, সেটা তাদের ব্যাপার। আমি মুসলমান তাদেরকে পাহারা দেওয়ার জন্য দৈনিক মাত্র 500 টাকার একটা নোটের জন্য তাদের পিছনে কুত্তার মতো দৌড়াইতেছি। কিসের মতো? কুত্তার মতো দৌড়াইতেছি। আমি মানুষ নয়, আমি কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি। মাত্র 500 টাকা। ও ভাই, 500 টাকা কি আমার কামানোর রাস্তা নাই? নাস্তিকরা আমার রাসূলকে নিয়ে অবমাননা করে, নাস্তিকরা আজকে আমার ইমামকে নিয়ে অবমাননা করে, নাস্তিকরা আজকে আমার মসজিদের এরকম ভাবে মুয়াজ্জিনকে নিয়ে অবমাননা করে। ও মুসলমান, আর কতদিন ঘুমাইবেন? আর কতদিন ঘুমাইবেন? ঘুমের সময় নাই। মাহদী আলাইহিস সালাম আসার আগে আল্লাহ জাল্লা শানুহু তিনার দ্বীনকে, তিনার কোরআনকে, তিনার এরকম ভাবে দুনিয়াকে ইসলামের দ্বারা সুসজ্জিত করার জন্য আজকে দেখেন পাড়ায় পাড়ায় কানায় কানায় কোরআনের মেহনত চলতেছে কিনা? চলতেছে কিনা ভাই? দাওয়াত ও তাবলীগের কাজ কি কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। এরপরে আসেন ওয়াজ মাহফিল, দ্বীনের কাজ কমছে না বাড়ছে? কাফের মুশরিক কি চাচ্ছে কি বাড়ার জন্য না কমার জন্য? বাড়ার জন্য না কমার জন্য? কমার জন্য। আর আল্লাহ তাআলা বলে যে আমার দ্বীন হেফাজত করনে ওয়ালা কে? আমি আল্লাহ। আমার কোরআন হেফাজত করনে ওয়ালা কে? আমি আল্লাহ। ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যদি নিজ জবানে বলে আমার কোরআনের হেফাজত আমি করব, আর আল্লাহ তাআলা সর্ব অবস্থায় মুমিন মুসলমানের সাথে আছে কি নাই? আছে কি নাই? আছে কি নাই? আছে। যদি থেকে থাকে তাহলে আজকে থেকে শক্ত করে মজবুত ভাবে আমাকে সোচ্চার বলিষ্ঠ করে শুনতে বলতে হবে। যেখানেই কাফের মুশরিকের হামলা থাকবে, যেখানেই কাফের মুশরিকের মেহনত থাকবে, আমি মুসলমান সেখানে জবান বন্ধ করব না। বলতে পারেন যে জবান চালাইলে তো গুলি চলে। ও দোস্ত বুজুর্গ, ওমর ফারুক কি শহীদ হয় নাই? হয়েছে কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় নাই? হয়েছে কিনা? হযরত বিলাল শহীদ হয় নাই? হয়েছে কিনা? হযরত জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতি সাহাবীরা কি শহীদ হয় নাই? হইছে না? তাহলে আমি আপনি এত ভয়ের কারণ কি? ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আমার সম্পদ, টাকা পয়সা সব কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছবে, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান কে? শহীদ। কে? শহীদ। এই জন্য আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বলিষ্ঠসর মেহনত, এই মেহনতকে নতুন করে জিন্দা করার জন্য আমরা এই মসজিদের যারা মুসল্লি আছি তারা আজকে থেকে সোচ্চার হই। যেখানে যে জায়গার মধ্যে আজকে আমার মুসলমানের উপরে, আমার রাসূলের এরকম সুন্নতের উপরে, আল্লাহর কোরআনের উপরে, আমার দ্বীনের উপরে যদি কোন রকমের কোন মেহনত হামলা আসে, বলে আমরা এটা প্রতিহত করার জন্য চেষ্টা করব কি করব না ভাই? করব কি করব না ভাই? ও ভাই, মরবো না?
মরবো না ভাই? একদিন মরবো। আজকে যদি আমি ইসলামের জন্য বুকের মধ্যে গুলি নেই, আমার মৃত্যু হবে, আমার জান্নাতের সুসংবাদ আসতে দেরি হবে না। আমার মৃত্যু হবে, আমার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতে দেরি হবে না।